আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, নারী নেতৃত্ব কি হারাম? ইসলাম অনুযায়ী একজন নারী কি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবেন না? বা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে বা নেতৃত্বে কি কোনো নারী থাকতে পারবেন না? সাধারণত মনে করা হয় যে ইসলাম এটাকে অনুমোদন করেনি, বরং এটাকে নাজায়েজ করেছে বা নিষিদ্ধ করেছে। কিন্তু প্রকৃত বাস্তবতা আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রকৃত বাস্তবতা হলো, ইসলামে এমন কোনো বিধান দেওয়া হয়নি যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে কোনো নারী থাকতে পারবেন না, এরকম কোনো বিধান ইসলামে দেওয়া হয়নি। এই ক্ষেত্রে মূলত একটা আয়াত এবং একটা হাদিসকে সরলীকরণ করা হয়েছে। এই আয়াতটা হলো সূরা নিসার 34 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা হলো নারীদের কর্তা, কারণ তাদের মধ্যে পারস্পরিক শ্রেষ্ঠত্ব আল্লাহ রেখেছেন, আর পুরুষরা তাদের সম্পদ ব্যয় করে। এখানে মূলত পরিবারের ব্যাপারে কথাটা বলা হচ্ছে, যে পরিবারের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ মিলে যে পরিবার গঠন করা হয়, সেখানে একজন প্রধান থাকতে হয়। সেই প্রধান আল্লাহ পুরুষকে নিযুক্ত করেছেন। কারণ হিসেবে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের মধ্যে পারস্পরিক শ্রেষ্ঠত্ব রেখেছেন। মানে হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে একটা স্তর বিন্যাস থাকতে হবে, একজনকে প্রধান হতে হবে। সবাই সমানভাবে থাকবে এরকম হয় না, বরং প্রতিষ্ঠান হলে তার মধ্যে একজন প্রধান থাকতে হয়। সেই হিসেবে একজন প্রধান থাকার দরকার। আর সেই প্রধান আল্লাহ পুরুষকে নিযুক্ত করেছেন, তার কারণ হিসেবে বলেছেন যে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা তাদের সম্পদ ব্যয় করে। মানে পুরুষরা যেহেতু তাদের সম্পদ ব্যয় করে, তারা পরিবারের আর্থিক দায়িত্ব নিয়েছে, স্ত্রীদের সন্তানদের ভরণ পোষণ সহ সব কিছুর দায়িত্ব নিয়েছে, সেই কারণে তাদেরকে প্রধান নিযুক্ত করা হয়েছে। তো এই কথাটা পরিবারের ব্যাপারে বলা হয়েছে এবং তার কারণটাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এটাকে সরলীকরণ করার কোনো সুযোগ নেই যে যে কোনো প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে বা নেতৃত্বে কোনো নারী থাকতে পারবে না। কেন? যে কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বা রাষ্ট্রের ব্যাপারে, দেশের ব্যাপারে এরকম তো কোনো কারণ নেই যে পুরুষরা এখানে উপার্জন করছে, উপার্জনের বা অর্থ সম্পদ ব্যয় করার বিষয়টা তো অন্য কোনো ব্যাপারে তো আর আসবে না। তো এটাকে সরলীকরণ করার কোনো সুযোগ নেই। আর তারপরে যে হাদিসটাকে সরলীকরণ করা হয়েছে, সেই হাদিসটা হলো বুখারীর 4425 নম্বর হাদিস, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে লাম্মা বালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আহলা ফারিসা কদ মাল্লাকু আলাইহিম বিনতা কিসরা ক্বালা লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছালো যে পারস্যবাসীরা তাদের রাজা হিসেবে একজন নারী মানে কিসরার কন্যাকে নিযুক্ত করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। সেই জাতি কখনোই সফল হবে না যারা তাদের রাজত্বের দায়িত্ব একজন নারীকে দিয়ে রেখেছে। এটার মূলত একটা প্রেক্ষাপট রয়েছে। এই প্রেক্ষাপটটা হলো যে পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিয়েছিলেন। তখন সেই সম্রাট কি করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি পেয়ে সে ওটাকে ছিঁড়ে ফেলেছিল, টুকরো টুকরো করে ফেলেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যারা প্রতিনিধি গিয়েছিলেন, বাহক গিয়েছিলেন, তাদেরকে হত্যা করে ফেলেছিল। এই সংবাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন যে আল্লাহ তার রাজত্বকে যেন এইভাবে ছিন্ন ভিন্ন করে দেন। তো এই যে পারস্যের সাম্রাজ্য, এটা এমনিতেই এটা ছিন্ন ভিন্ন হবারই কথা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যেখানে এসে গেছে, একজন রাসূলের দাওয়াত এসে গেছে, তারপর তাদের রাজত্ব টিকে থাকার আর কোনো সুযোগ নেই।
এটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। তো এই প্রেক্ষাপটেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খসরু পারভেজ মারা গিয়েছিল তখন তার কন্যাকে তারা যখন রাজা হিসেবে নিযুক্ত করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা তো ধ্বংসের ধার প্রান্তে এসে গেছে, এখন একজন নারীকে প্রধানমন্ত্রী বানিয়ে কি তারা পার পেয়ে যেতে চায়? এটা কখনোই হবে না। একজন নারীকে প্রধানমন্ত্রী বানিয়ে তারা কখনোই পার পেতে পারবে না, বরং তাদের ধ্বংস অনিবার্য। এই প্রেক্ষাপটে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিলেন। এখানে নারী প্রধানমন্ত্রী হওয়াকে কোনো হারাম ঘোষণা করা বা এটা নাজায়েজ এরকম কোনো কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।